বন্ধুরা, যে চলছে জমজমাটি রেসিপি বোঁদে বা বুন্দিয়া বা বুন্দি। বাড়িতে কিন্তু বানাতে পারবেন একদম জমজমাটি বোঁদে, আর বিশেষ কিছু লাগবে না, সহজে সকলে বানাতে পারবেন। দেখছেন একদম গোল গোল বুন্দিয়া, আর সব এক মাপে দেখুন একদম। এর ভাগটা বন্ধুরা আসল, এর ভাগটা কিন্তু ঠিক না। আমি সব বন্ধুদের দেখিয়ে দিচ্ছি একদম এইভাবে করলে এই রকমই হবে। আর সবার ঘরে তো এই রকম ছাঁচা থাকে, ছোট বড় সবাই থাকে, যেরকম ফুটো থাকবে সেই রকম সাইজেরই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর জাল দেবে না, হ্যাঁ, বিশেষ করে যন্ত্রপাতি ছাড়াই বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বোঁদে, আর একদম মিষ্টিমুখ করতে পারবেন যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা যে কোনো সাধারণ দিনে। মজায় মজা হয়ে যায়। যখন খুশি বানিয়ে বাড়িতে খেতে পারবে। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, একদম দিল খুশ হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, বাঙালিদের একদম প্রিয় একটা জিনিস আর সহজ রেসিপি, যার নাম হচ্ছে বোঁদে বা বুন্দি বলা হয়। সেইটা এমন কায়দায় বানাবো বন্ধুরা, সব বন্ধু বানাতে পারবে, ঘর ঘর বানাতে পারবে, যে কোনো অনুষ্ঠানে ভোগ নিবেদন করতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন, খেতে পারেন, একদম সুস্বাদু। সেই বোঁদেটা অল্প খরচে অনেক হবে, সব পরিবার খাবে। সামনে সরস্বতী পূজা আসছে, খিচুড়ির সঙ্গে খেতে পারেন এবং ভগবানকে সরস্বতী ঠাকুরকে নিবেদনও করতে পারেন। সেই রেসিপিটা আজ বানাতে চলছি। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সব বন্ধুদের জন্য একদম ফেভারিট, একদম এক নম্বর রেসিপি বুঁদিয়া। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, প্রথমে একটা এই বোঁদের জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্যে দেখুন কি দিয়ে কিভাবে ব্যাটারটা বানাই, শুনুন। দেখুন একদম সহজ রেসিপি। এই এক বাটি আমি দেখুন বেসন নিয়েছি, এক বাটি মাত্র বেসন। এই বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একদম নর্মাল জল বন্ধুরা, এও আমি এক বাটি নিচ্ছি। কতটা কি লাগে আপনারা দেখতে থাকুন, কারণ সব বেসন সমান টানে না। হ্যাঁ, এবার দেখুন এর মধ্যে অল্প একটু সামান্য করে এই যে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমেই দেখুন মিক্স করে নিচ্ছি। আর একটা বলি বন্ধুরা, এর মধ্যে আর একটা জিনিস দেবো, এই টিক্সটা ফলো করবেন, খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন একটা এই যে সামান্য এই দেখুন এক চিমটি, এটা হচ্ছে বেকিং পাউডার বলা হয়, এক চিমটি। এই দেখুন সামান্য দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে একদম মিক্স করব। এরম জায়গা আর একটা নিয়ে আসবো, একটাও দুটো। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে মিক্স করছি করে এই যে নর্মাল জল, একদম ঠান্ডা জল বন্ধুরা, হ্যাঁ, এটা এই দেখুন আস্তে আস্তে দিতে থাকবো। ভালো করে একদম তৈরি করতে হবে প্রথমে, যাতে না এর ভেতরে মানে কি ঢেলা ঢেলা গুডলি পাকিয়ে থাকে। এই দেখো এটাও দিয়ে দিলাম পুরো, মানে এক বাটি বেসন আর এক বাটি জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অলরেডি। যদি লাগে আর একটু দেবো, আর হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে বন্ধুরা। আরও জল লাগবে বন্ধুরা। আরও আমি এক বাটি জল নিয়ে নিচ্ছি, কতটা লাগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রথমে একটু গাঢ় অবস্থায় ফাটতে হবে, একদম বেশি জল দিলে হবে না। এই দেখুন
সামান্য সামান্য জল লাগবে বন্ধুরা, একদম। এই দেখুন হাতে করে দিচ্ছি ওই জন্য। এই দেখুন। যে যত ভালো ফাটতে পারবে তার তত সুন্দর হবে। এই দেখুন এই যে পড়ছে টপ 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 করে। এবার এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণ আমরা এদিকে অন্যান্য আরো কাজ করতে থাকবো। হ্যাঁ, এই যে কড়া বসিয়েছি, এর জন্যে কিছু রস করতে হবে। চিনি রস বলা হয় কি। এবার রসটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন শুধু। বন্ধুরা এবার দেখুন কি করি শুধু। এই দেখুন এই দেখুন বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। চিনি দেব 1 বাটি। এই দেখুন 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব এই দেখুন এক বাটি জল। এবার বোঁদেটা অনেকে রসালো খায়, অনেকে ঝরঝরে খায়। হ্যাঁ, 2 রকম পদ্ধতি হয়, সেইভাবে রস তৈরি করতে হয়। হ্যাঁ, আমরা বোঁদেটা তৈরি করব একটু রসালো। যার জন্য আমি আরো 1/2 বাটি এতে জল দিয়ে দিচ্ছি। দেখুন 1/2 বাটি জল এই দেখুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা যে যেরকম ফ্লেভার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এর মধ্যে গোলাপ জলও দিতে পারেন, কেওড়া ওটা দিতে পারেন। হ্যাঁ, যে যে ফ্লেভারটা নিতে পারেন নেবেন। কিন্তু আমি এলাচ পছন্দ করি, এলাচটাই দিচ্ছি। দেখুন মুখ ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে আমি দিয়ে দিলাম 3টে এলাচ দিয়ে। এবারে এটা উনুনটা জ্বালবে। এ একদম সহজ রেসিপি বন্ধুরা। দিয়েছিলাম নিভে গিয়েছে, আবারও জ্বালবো। একদম সহজ রেসিপি। আর দোকান থেকে কিনে খেতে হলে অনেক টাকা দাম। আর দেশ থেকে এই বোঁদে মিলিং হতে শুরু করেছে। আমি দেখি যে কোনো অনুষ্ঠান বাড়িতে আগে বোঁদে দিত, দেখি হালকাতায় বোঁদে দিত, তার সঙ্গে কালো কালো ওই গোল গোল দিত। হ্যাঁ, যেটা সত্যিকারে ঘটনা। কিন্তু এখন আর এইসব দেয়নি। হ্যাঁ, কিন্তু খেতে খুব অপূর্ব লাগে, দেখে মনে খেতে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আরও বন্ধুরা অনেক মজা রয়েছে বোঁদের। বোঁদে না কোনোদিন মানে বোঁদে কম পড়ে না কোনোদিন। আমি না, দেখেছি বোঁদে ঠিক ভাগাভাগি করে ঠিক দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, উনুনটা জ্বেলে দিয়েছে। হেভি জিনিস। বোঁদে আর একটা জিনিস দেবো বন্ধুরা, দিলে এত টেস্ট হয় বন্ধুরা কি বলবো। হ্যাঁ, আমার বন্ধুরা একটা কথা এখনো মনে আছে, বোঁদে খাওয়ার গল্প। হ্যাঁ, তখন আমি গিয়েছি কম্পিউটার শিখতে, আর বাইরে ঝাল খাবার আমি খেয়েছিলাম। আর খাওয়ার পরে আমার লেগেছিল ঝাল, সামনে ছিল মিষ্টির দোকান। আমি বলি না, এ তো খুব ঝাল লেগেছে বলে বোঁদে কিনে খেয়ে নিয়েছিলাম। আমি আর একটা বন্ধু দুজনে মিলে বোঁদে খেয়ে নিয়েছিলাম, এত ঝাল লেগেছিল বন্ধুরা। মানে ঝাল থেকে এমনি বোঁদে শুধুমাত্র খাওয়ার জন্য, ঝাল থেকে বাঁচার জন্য বোঁদে খেয়েছিলাম একবার, মনে পড়েছে। এখন সত্যি কথা। তবে একটা বলি ঘটনা একবার, যেটা আমার একদম রিয়েলি ঘটনা, সত্য ঘটনা একদম আমি বলছি বন্ধুরা, এর মধ্যে কোনো বানানো নেই, কিচ্ছু নেই। একবার আমার কাকার ছেলের বিয়ে হচ্ছে। হ্যাঁ, তখন আমার বাবা থাকতো ব্যাঙ্গালোরে, চাকরি করতো। আর আমার বাবাকে খুব শ্রদ্ধা করতো, ভক্তি করতো বাবার মতন। হ্যাঁ, একদম মানে কি না, বাবা ছিল না, মা ছিল না, তো আমার মা বাবা মানুষ করেছিল। তা বিয়ের সময় আমার বাবা এসছিল,
আর আমরা বিয়ের সময় বরযাত্রী সব গিয়েছি, আমি কোলবর ছিলাম। হ্যাঁ, আর এবার খাওয়া দাওয়া হচ্ছে, আর তখন বোঁদে আর ওই পান্তুয়া সিস্টেম ছিল বন্ধুরা, দিয়েছে। দেওয়ার পরে আমাকে প্রথম জিজ্ঞেস করেছে তোমাকে বোঁদে দেবো, আমি বলি না আমার বোঁদে লাগবে না, ঠিক আছে। তারপরে দেখি না সকলার পাতে দিচ্ছে, আর আমি বলি আমার দাও, বলে আমার দিয়েছে। হ্যাঁ বাবা বলে হ্যাঁ রে ধনু তুই খাবি বোঁদে, আমি বলি না বোঁদে আমি খাবো নি। হ্যাঁ অন্য খাবার খাচ্ছি, কিভাবে খাবো নি আমি বলে দিয়েছি। আমার বাবা কি করেছে, আমার পাতে থেকে নিয়ে এখন বোঁদে কটা তুলে আর খেয়ে নিয়ে নষ্ট হবে কেন, নষ্ট হবে কেন? আমি তখন মাছের পিসটা খাচ্ছি, আমি তখন এক মনে মাছের পিসটা একদম খাচ্ছি। আর তারপরে খাওয়া হয়ে যেতে আমি বলি বাচ্চা তখন না, তখন আমি বলি আমার বোঁদে গেল কোথায়। হ্যাঁ আমি কিন্তু বলিছি যে আমি খাবো নি, আমার বাবা তুলে খেয়ে নিয়েছি। আমি বলি আমার বোঁদে আর বাপ খেয়ে নিয়েছি বলে সে একদম কি বলবো অত লোকের সামনে বাবা তুলে খেয়ে নিয়েছে বলে সবাই বলে কি হয়েছে বাচ্চাটা কাঁদতেছে কেন কোলবার, আমি বলি আমার বোঁদে আর বাপ তুলে খেয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা বলছে, আর বাবা তো পেস্টিজে পড়ে গেছে, বলে ও তো বললো যে খাবো নি, ওই জন্য বলি নষ্ট হবে কেন আমি খেয়ে নি। আমি বারবার জিজ্ঞেস করছি, ও তখন মাছ খাচ্ছি। হ্যাঁ তারপরে লোকজন এলো, এসে বলে কাঁদতে হবে না ধনু আমি তোমাকে বোঁদে দিচ্ছি। আমি বলি তারপরে বোঁদে দিতে তবে থেমেছি, তারপর দু চারটে খেয়ে আর খাইনি, কিন্তু ইন্টারেস্ট বন্ধুরা তা কি বলবো। আমার বাবা সত্যি ঘটনা, আমার বাবা বলে চিরদিন এই কথাটা মনে থাকবে, আর সব লোক কিন্তু হেসে লুটুবু। হ্যাঁ বলে এইরকম তো আমি দেখিনি কোথাও। তারপরে যত বড় হচ্ছে হ্যাঁ ওই সব ঘটনাগুলো মনে পড়ে যায় তো কি বলবো, এসব পাবে কোথায়। হ্যাঁ বাচ্চাদের এরকম হয় বন্ধুরা, হ্যাঁ সত্যি ঘটনা, একদম সত্য ঘটনা বন্ধুরা। আচ্ছা বোঁদে বানাতে গিয়ে মনে বললো এরকম ঘটনা বন্ধুরা আপনার সঙ্গে ঘটেছে কিনা কারোর সাথে কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমার বাবা জানি যে ছোটবেলায় বিভিন্ন ঘটনা থাকে, আমার বাবার অপমান করেছি, বাচ্চারা খেয়াল না জেনে শুনে না, কিন্তু অপমান হলে কি হবে, কিন্তু মানুষ হেসে হাল্লা বলে ঠিক আছে ঠিক আছে বলে। এবার বন্ধুরা আমি বলেছিলাম না এতে একটা জিনিস দেবো, খুব টেস্ট হবে সুস্বাদু হবে, যার নাম হচ্ছে এই যে কেশর বলা হয় বন্ধুরা। এ দিলে কি হবে অনবদ্য হয়, বাড়িতে বানিয়ে খাবেন। হ্যাঁ যদি পারেন দেবেন, না পারেন না দেবেন, কোনো অসুবিধা নেই। এদের থেকে অল্প কয়েকটা আমি এই পাবড়ি এই যে দিয়ে দিচ্ছি, এই যে এ খুব উপকার আর খুব সুন্দর হয় বন্ধুরা। যারা খায় তারা জানে এই কেশরের ভ্যালু কত। সব যত মশলা আছে পৃথিবীতে সবচেয়ে এর চেয়ে দামি মশলা আর নেই বন্ধুরা। হ্যাঁ কেশরের দাম সবচেয়ে বেশি। তো কেশর বন্ধুরা দাম নিলে কেউ সব কেশরের কোয়ালিটি সমান না, আমরা তো দেখেছি, আমরা বারবার বিভিন্ন রকম ইউজ করতে থাকি। যেটা ছোট হ্যাঁ সেটা কিন্তু এতটা সুন্দর নয়, এটা কিন্তু ভালো, যেরাম কালার সেরাম থাকবে, অথচ এতে থেকে কালার বেরিয়ে যাবে, সেটা অরিজিনাল হয়। যে কালার ছাড়বে তারও কালার সেমই থাকবে, যে কালার ছেড়ে দিল মানে তার কালার নষ্ট হলো সেটা কিন্তু অরিজিনাল না। আমরা বন্ধুরা দেখেছি একই কোম্পানির না, ওদের একটা গ্রেড সিস্টেম থাকে, মানে প্রিমিয়াম গ্রেড থাকে, এমনি গ্রেড থাকে। ছোট প্যাকেটগুলোতে একই কোম্পানির অতটা ভালো হয় না, যে বড় এই যে প্যাকেট যেগুলো এটা কিন্তু বেশি ভালো হয়। দেখি যারা ছোট পাওয়া যায় না একদম 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 ঠিক বলেছো, এতটা ভালো। কারণ সবাই আবার একসঙ্গে এত বড় কেনার অসুবিধা আছে, আমাদের লাগে বলে আমরা কিনি বন্ধুরা, না হয় সেটা তো একটা পাওয়া যায় 25 টাকা, আর এ 175 টাকা দাম। এইটুখানি দাম হচ্ছে 175 টাকা, এখন দাম হয়ে গেছে 200 টাকার উপরে। হ্যাঁ চিনিগুলো গুলে আসছে না, একদম গুলে যাবে চিনিগুলো। আর এ কিন্তু খুব চিটচিটে তার করার কোনো দরকার নেই। হ্যাঁ মোটামুটি আমি দেখছি কতটা কি হয়েছে, না আর একটু বাকি আছে। হু করে ফুটছে একদম। উনুনে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়, যেমন আগে অনুষ্ঠান বাড়িতে রান্না হতো দেখবেন
হ্যাঁ উমানে হতো, কিন্তু হতো তো খুব ভালো মানে হতো। ভালো হতো, হ্যাঁ আর তো মজা হতো। আমার মনে হয় তার টেস্ট মনে হয় আরো ভালো হতো আর হুম। আমার মনে হচ্ছে। না আমরা তো দেখেছি তো, সত্যি এটা কিন্তু একদম ভাবি সত্যি কথা বলেছো, আমি দেখেছি। আর সব মানুষজন সকাল থেকে একদম ওহ হইচই কাণ্ড, একদম হইচই তার কাণ্ড। সঙ্গে লড়তো। হ্যাঁ? হ্যাঁ, কে আনছে জল, কে বান্না বাড়ছে, কে একদম জল তুলছে, হ্যাঁ বিভিন্ন রকম হয়ে গেলে তার কচড়ের মুড়ি দেয়া, হুম, তার হুম। খাওয়া, তার বন্ধুরা এবার দেখবো কতটা কি হয়েছে। এই যে আর একটু বাকি আছে, সামান্য একটু বাকি আছে, হু করে ফুটছে দেখুন। হুম। আর এর রসটা বন্ধুরা চিনি রস পাতলা গাঢ় হয়, কিন্তু রসালো বোঁদে খেতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর সত্যি। একটা হয় ঝরঝরে। হ্যাঁ আমরা করব রসালো। রসালে বোঁদেটা একটু বেশি ভালো লাগে। হুম, আগে তো আমাদের মেলাতেও বোঁদে বিক্রি হতো, আমি দেখেছি মেলাতে বোঁদে বিক্রি হতো না আগে। বন্ধুরা হ্যাঁ উনি বোঁদে খেয়েছি কি আমি জানিনি। তুমি বোঁদে খেয়েছো কোনোদিন? হ্যাঁ? হ্যাঁ, খেয়েছি। মেলায় বোঁদে বিক্রি হয়? হ্যাঁ 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 এখন কমে গিয়েছে, আগে খুব হতো। এখন মিষ্টি দোকানে বোঁদে থাকে। দেখুন বন্ধুরা হালকা হালকা কালার হচ্ছে দেখুন, হালকা। এ কিন্তু খুব কালার হবে না, হালকা কালার হবে, কিন্তু উপকারী হবে আর খেতে খুব সুস্বাদু হবে। এবার দেখি কতটা কি হয়েছে। হ্যাঁ এবার এটাকে আমি নামিয়ে নেব। এ কোনো চিটচিটে করার কোনো দরকার নেই, একটু জালটা কমে যাক, গেলেই নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর ফুটের আওয়াজ দেখুন বন্ধুরা, একদম যেন অন্যরকম আওয়াজ, যে একটা বোঁদে হচ্ছে একটা মিষ্টি দোকান বলে মনে হচ্ছে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক, মিষ্টি তো না হু করে হয়। আর মিষ্টি মানাবেন, মুখে হাসি থাকবে না হয় কখনো বন্ধুরা। হ্যাঁ, এমনি বলে। অনেকে বলে মিষ্টি মুখ করে যান। হ্যাঁ মিষ্টি মুখ করে যান, ঠিকই তো। হ্যাঁ অনেক সময় তাই বলে। তো, মুখ মিষ্টি। হ্যাঁ এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন। আর আমি এই মুহূর্তে একটা কড়া বসিয়ে দিচ্ছি দেখুন। আরে ভাবি, হ্যাঁ কাজ বাড়িতে কোনদিন বোঁদে দিয়েছে কি জানি? কাজ বাড়িতে আমি তুমি কাজ তুমি তো বললে তো, তুমি তো আমি বললে কাজ তো, বাড়িতে কাজ বাড়িতে। অনেক কাজ বাড়িতে খেয়েছি, হ্যাঁ, হ্যাঁ, অনেক কাজ বাড়িতে কিন্তু খেয়েছি। আমি খাইনি না মা, এখন আমি আমি কমে দেখিনি গেছে মনে হচ্ছে বোঁদেটা। বোঁদে। চারদিকে এখন খুব একটা বোঁদে বেশি। করলে হ্যাঁ। তখন বলবে যে ওর পয়সা কড়ি কম আছে। হুম, হুম। এইভাবে মানুষ মানে মনে করে যে বোঁদে করেছে একটা। তার মানে হ্যাঁ। এখন যেটা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ পয়সা দিয়ে মানুষকে বিচার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ পয়সা দিয়ে বিচার পয়সা করে। দিয়ে মানুষকে যদি বিচার করে, তাহলে বন্ধুরা পয়সা বিচার থাকবে, কিন্তু মানুষের আনন্দ ধীরে ধীরে মাটি হতে থাকবে। একদম একদম। এবার বন্ধুরা দেখুন এই একটা আমি বাটি নিয়েছি, এই একটা বাটি। হ্যাঁ কিছুটা, হ্যাঁ এই যে ব্যাটার, এই যে ব্যাটার আমি তুলে রাখবো এর মধ্যে। ব্যাস আর রাখবো না, হুম। আর একটু দরকার হয় আর একটু সামান্য রাখি, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই দেখুন এটা হচ্ছে সাদা তেলে ভাজবো, হ্যাঁ সূর্যমুখী তেল। এই দেখুন, সূর্যমুখী। সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি অলরেডি। তেলটা গরম হলে তারপরে দেখুন কি পরিমাণ। আর এর সিস্টেম আছে বন্ধুরা, হ্যাঁ বিভিন্ন রকম সিস্টেমে বোঁদে ভাজা যায়। তবে কিন্তু আমি কিন্তু সরস্বতী পুজোতে না বোঁদে আমি অনেকবার খেয়েছি, এইটা হ্যাঁ। কিন্তু হ্যাঁ খিচুড়ির সঙ্গে বোঁদে সরস্বতী পুজোতে আমি অনেকবার খেয়েছি দিত। হুম হ্যাঁ আমিও যখন স্কুলে পড়তাম হ্যাঁ হ্যাঁ। তখন এরকম বোঁদে দিত। আবার আপনারা শুনলে হয়তো বন্ধুরা হাসবেন, কেউ কেউ যারা শহরের দিকে থাকেন, আমাদের গ্রাম অঞ্চলে বোঁদে মুড়ির খুব চল ছিল। হ্যাঁ। বোঁদে মুড়ি মানে মুড়ির সঙ্গে বোঁদে মানুষজন খেত, হুম ভালোবাসতো মানুষজন খেতে তখন। হ্যাঁ বোঁদে মুড়ি। মোটামুটি ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এখন সন্ধ্যা হবে নাকি সকাল হয়ে যাবে, তখন আমাদের এই যে রেসিপি শুটিং চলছে। এখন কমেন্ট করে কিন্তু চটপট লিখে জানান, এই কোন কোন বন্ধুরা বলতে পারে। যদি একটু পরে বোঝা যাবে না একটু পরে। একটু তো অবশ্যই বলবো। হুম। আমি শুধু খেলে তো ফাটতেই থাকতেছি। হ্যাঁ এই দেখুন
খেটেই চলেছে। হ্যাঁ, আর এতে কিন্তু আমি কোনো কালার দিইনি বন্ধুরা। হ্যাঁ, একদম এখন এমনি ফাটা হচ্ছে। এমনি ফাটা হচ্ছে। এবার এর মধ্যে অল্প একটু আমি আর একটু জল দিয়ে দেবো, এই দেবো, দিয়ে এটাকে ফাটবো। আজকে একদম বিনা ঝামেলায় বোঁদে। হ্যাঁ, বোঁদে হবে বাড়িতে, তাতে যদি ঝামেলা হয় তাহলে আর বোঁদে আর কি হবে, কোনো ঝামেলা হবে না অন্য। আর বিনা একদম যন্ত্রে তাই তো হবে। একদম একদম। আর বন্ধুরা দেখুন এমনি করাইতে হচ্ছে। অনেক সময় বন্ধুরা মানে কি বলে মিষ্টির দোকানে না, তার একটা আলাদা নিজস্ব সরঞ্জাম থাকে বিভিন্ন রকমের, বা বড় জায়গা থাকে অনেকে, কিন্তু লাগে যত ফাটবেন এর ভেতরে যদি কোনো ঢেলা পাকে থাকে বা গুডলি পাকে থাকে সেটা আর হবে না। তেলটা তাজলেই আমি ছাড়তে শুরু করবো। সামান্য একটু বাকি আছে, দেখবো একবার এক ডব ফেলে কি অবস্থায় দাঁড়িয়ে আছে। একটু বাকি আছে। যা হবে ভাবি, ও টেস্টিং এর সময় বোঝা যাচ্ছে যে হ্যাঁ এক নাম্বার হতে চলেছে বোঁদে। একদম মানে ভাগ আছে, সুন্দর ব্যাপার সত্যি। বাকি আছে, দেখুন বন্ধুরা এখন থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তেলটা গরম হতে বাকি আছে, কিন্তু বাকি যেটা ব্যাটারটা বানানো হয়েছে না, ফার্স্ট ক্লাস একদম। এক ডব দিয়েছি। এক ডবাই বোঝা গিয়েছে কিরকম কাজ দেখাবে। এবার বোঁদেটা ভেজে তুলে রাখবো, যার জন্য একটা জায়গা নিতে হবে বন্ধুরা। নিয়েছি একটা। আর এদিকে চারদিকে পাখি। হ্যাঁ, আমিও সেইটাই বলতে পারবো, আপনিও ঠিক বলেছে। জোর করে রাখছি, এত মন ভালো হয়ে যায়। এটাকে সরিয়ে দাও তো পিছনের দিকে। আবার না বন্ধুরা, রাতের অন্য পাখি আছে, তারাও কিন্তু ডাকে, আবার নিজস্ব ডাক রয়েছে। আবার সেগুলো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আর সহজে আর ডাকে না। না, আবার সকালের পাখি ভোরের পাখি ডাকতে শুরু করে যায়। হ্যাঁ, আর ভালো লেগে। আবার যারা গ্রামে থাকেন জানেন যে প্রহরে প্রহরে না কিছু কিছু পাখি থাকে, তারা ঠিক মানে একদম চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে, ডেকে ডেকে ওঠে। রাতের বেলায় মোটামুটি 3-4 দফা মোটামুটি তারাও ডাকাডাকি করবে। এবার বন্ধুরা দেখুন তেলটা অলরেডি তেতে গেছে, আর জাল দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এবার দেখুন এই যে আমি ওই রকম জ্বলুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার দেখুন এই যে আমি হাতা, আর একটা আমি বড় হাতা নেব, এটা ছোট হাতা। হ্যাঁ, এই যে বড় হাতা বন্ধুরা, এবার দেখুন এই একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে হ্যাঁ বোঁদেগুলো আমি ছাড়তে থাকবো। আপনাদের নিশ্চয়ই বাড়িতে এইরকম প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের ঘরে ছোট বড় এইরকম থাকবে। এটা নিলাম, নিয়ে এই যে রাখলাম, এই দেখুন এরকম ধরেছি। এবার ধরে এর মধ্যে আমি দিতে থাকবো। ও সত্যি বন্ধু, পড়তে সময় তো দেয়নি, পড়তে কিন্তু সময় দেয়নি। দেখুন দারুণ দেখাচ্ছে। দেখুন অসুবিধা নেই। তেলের টেম্পারেচার কমে গেলে কিন্তু বোঁদেগুলো অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, দেখুন পড়তে সময় দিচ্ছে না বন্ধুরা। দেখুন একদম তেলের টেম্পারেচার কমে গেলে একদম গোল 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 হয়ে যাচ্ছে। একদম একদম। ও তার মানে এটা ঠিক, তার মানে উনুনেটা বন্ধুরা আমাদের পুরো কন্ট্রোল করতে হয় সবকিছু। মানে যাগুলো হাতে একদম কন্ট্রোল করতে হয়। আর জাল দিও না। হ্যাঁ, এবার এইগুলো কিরকম হয়েছে, কোনো মিস নেই। হ্যাঁ, একটা কত সুন্দর বন্ধুরা। আপনারা এই ভাগে এইভাবে এই ব্যাটারে যদি বানান না, দেখুন দেখবেন দুর্দান্ত দুর্দান্ত হবে। আওয়াজ শুনুন, শুনতে পাচ্ছেন একদম। আর এই রাখছি দেখুন, ও কি বোঁদে। খেতে হলে বোঁদে আর বন্ধুরা যেতে হবে না দোকানেতে, আপনার বাড়িতেই কিন্তু মন চাইলে সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর সবকিছু এখানে যা কিছু ইউজ হচ্ছে সব কিন্তু মুদিখানা দোকানেই পাওয়া যায়। আর একটা বলি বন্ধুরা, এই যে বোঁদেটা ভাজার সময় ছাঁচাটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। বাহ, কত রকম টিপস। আমি কিন্তু সবই তো বলে দিচ্ছি বন্ধুদেরকে। ছাঁচা পরিষ্কার কথা কে বলে, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এই দেখুন, হ্যাঁ এরকম মুছে নেবেন, নিলে কি হবে বোঁদেগুলো আবার ভালো হবে। এই দেখুন, এই দেখুন হেঁটে নেন, আর একটু করে হাতায় করে তুলে নেন, নিয়ে এবার এটা ছাঁচার মধ্যে
আবার দিতে থাকবো। আর এই রকম ছাঁচাটা এরকম উপরে ধরতে হবে, আর এইভাবে দিতে থাকতে হবে। দারুণ দারুণ। ও বাপি, তখন সেই জন্য টেস্টিং করলে, হ্যাঁ। মানে একটা রেডি, তেলটা রেডি হওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। এ মানে পরে আর মানে জানবে দেরি না, করবে না, হ্যাঁ। মানে পরে মানে কড়ার নিচে ঠেকবে আর ডুববে, ডোবার আগে ভেসে উঠতে হবে। এই যেন প্রত্যেকের যেন এরকম যেন চ্যালেঞ্জ রয়েছে যে ডুবলে তোমার হবে না, একদম সব ভেসে উঠবে একদম উপরে। একদম রেডি। সঙ্গে সঙ্গে বন্ধু কালার ধরে নিচ্ছে, দেখুন কি সুন্দর, ভাল লাগছে একদম। আর কেউ মিস নেই। এই দেখো, আহা, এ সুন্দর সুগন্ধ ভেসে আসছে না ভাজা হচ্ছে বলে। হ্যাঁ এই দেখো, এ খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। আর ঝরঝরে সুন্দর আর সুন্দর জাল দেবে বোঁদে, না। হ্যাঁ, ঝরঝরে রসালো বোঁদে হবে বন্ধুরা একদম। এই দেখো সরস্বতী পুজোয় কত বন্ধুরা ইজি দেখুন না, এ এসিবি এত ইজি এসিবি। হ্যাঁ, আমি তো বোঁদে বলবো সব বন্ধুরা বানান ঘরে, হ্যাঁ। অন্তত পারলেও একবার বানান। হ্যাঁ, ঘরেও বন্ধুরা খেতে পারবে। আনন্দ আছে। হ্যাঁ। হ্যাঁ, কি বেসনের দামও কম, আর আপনাদের নিত্য প্রত্যেক দিন তো তেল তো বাড়িতেই থাকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তেল থাকবে আর বাচ্চাদের বানিয়ে দেবেন, মানুষজন খাবে, খুব ভালো হবে। আর চিনি তো সব সময় দোকানে। এই দেখুন, আবার দোকানে নিচ্ছি। বাড়িতেও থাকে চিনি, আবার মানুষ নেবো। থাকে না, এই আমার দেখুন। বাড়িতে কম বেশি সব তো চিনি এই দেখুন, থাকে। এই দেখুন, আর জাল দেবো না এখন, আমি তেলের টেম্পার হয়ে গেছে। হ্যাঁ, আবার ছাড়ছি। কি সুন্দর টক। শুধু এরকম ঠায় ধরে থাকবেন, ও ওর নিজের কাজ করতে থাকবে। হ্যাঁ, একদম ওর নিজের কাজ ও করবে, হাত একদম এদিক ওদিক করবেন না। এই দেখুন, আমি তো ধরে আছি শুধু, দেখুন ও টুপ টুপ করে পড়তেই থাকতেছে, দেখুন হ্যাঁ, কারোর সঙ্গে কারোর একদম গায়ে গায়ে লাগছেও না। দেখুন নিজে থেকেই। নিজের দিকে। এই দেখুন, তার মানে ব্যাটারটার যে ভাগ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হ্যাঁ, বোঁদের রেসিপি, ভাগ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন নইলে বন্ধুরা বোঁদে মানে ভেজেও মজা আসবে না। এ কত সুন্দর ইজিলি, আর নিজস্ব ফ্লো সিস্টেম আছে এর। একদম। মানে ফ্লোতে চলেইছে, একদম। মানে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না এর মধ্যে। বোঁদে হচ্ছে, দেখুন এই বোঁদে একদম সাইজ দেখুন, বোঁদেরই মতো হচ্ছে। বোঁদেরই মতো হচ্ছে। আর একটা মজার বিষয়, কেউ কিন্তু ছোট বড় হচ্ছে না, কেউ দেখুন লম্বা বেটে হচ্ছে না, হ্যাঁ, কেউ তুবড়ে যাচ্ছে না, না। সব দেখুন এই বোঁদে গোল বোঁদে, মানে আর যে আওয়াজ পড়ছে দেখুন। নির্দিষ্ট হারে পড়ছে সব একদম। আওয়াজ, আপনারা এটাকে ভেজেও একটা যে কোনো জারে রেখে দেবেন, বাহ, চিনি রস করবেন, আর সত্যি আত্মীয় স্বজন বন্ধুদের, এলে হ্যাঁ, ঠিক, বানিয়ে ঠিক, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন, ঠিক। কোনো অসুবিধা নেই। এটা বাহ। এখন 1 মাস আপনি রেখে দিতে পারবেন, বাহ। কোনো অসুবিধা নেই। সব বন্ধু অনেকই উপকার হবে, খুব ভালো হ্যাঁ, এর চেয়ে আর কি আইডিয়া। সুবিধা বন্ধুরা হবে? কি দেবে, আর ভালোই তো, হ্যাঁ। আমার বেশ ভালো লাগছে এই জানতো। আইডিয়াটা। হুম, তাহলে বাপি, আমার আর একটা আইডিয়া খুলেছে, আমি বলি এটা হবে না, হুম। জিজ্ঞেস করি তবে বাপিকে, যে কেউ হয়তো মিষ্টি খাওয়ানো, কি এই শুধু ভেজে খেতে পারে না? ও একদম, আপনারা চানাচুরের সঙ্গেও দিতে পারেন, হ্যাঁ, কোনো বাহ, অসুবিধা বাহ, নেই। বাহ। এর সঙ্গে সামান্য একটু লবণ হ্যাঁ, হ্যাঁ। মশলা মাখিয়ে হ্যাঁ, 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 বাচ্চাদের বাটিয়ে দেবেন, ওহ। ঘুরতে ফিরতে খাবে, হ্যাঁ। আর একদম বাহ, নাচানাচি করবে। নাচানাচি। আর মাঝে মাঝে এই ব্যাটাটা না একটু ফেটে নিতে হবে, কারণ এর নিচে বসে যেতে পারে। অ্যাকচুয়ালি বন্ধুরা এই সরস্বতী পূজায় সত্যি কথা বলতে গেলে মজা সকলের লাগে, ছোট বড় বয়স্ক সবারই লাগে, বিভিন্ন যে যার নিজস্ব রকম মজা থাকে, কিন্তু ছোটদের যে মজা শুধু তাদের নাই, তাদের মজা দেখতেও খুব ভালো লাগে যেন, হ্যাঁ। তাই না? আবার ছোটরা দেখুন। খুব, বন্ধুরা খুব ভালো লাগে এই মজা। জাল দাও। ছোটরা বন্ধুরা সরস্বতী পূজায় খুব মজা করে, দেখেছি সব। দেখুন বন্ধুরা, গোল 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 সুন্দর। যখনই কড়া ভর্তি হয়ে যাবে আপনি একটু বন্ধ করে দেবেন, কোনো অসুবিধা নেই। মানে কড়াতে জায়গা থাকতে হবে যতক্ষণ ছাড়বে আর। হ্যাঁ, আর বন্ধুরা কি বলবো, কিছু রেসিপি এমন থাকে যেগুলো হচ্ছে গ্যাসে বা ইন্ডাকশানে বা ইলেকট্রিকে যে বিভিন্ন রকম জিনিসপত্র থাকে না, তা সেগুলোতে করতে অনেক সুবিধা হয়। হ্যাঁ,
সেগুলো উনুনের জন্য অনেকই চ্যালেঞ্জিং হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, যেমন বিশেষ করে এইগুলো- অরিজিনাল মাটির উনুনেতে এগুলো কিন্তু গ্যাসে বা ইন্ডাকশন বা বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের যেগুলো থাকে তাতে কিন্তু করতে অনেক সোজা, ঝামেলা কম হয়। কিন্তু তবুও বন্ধুরা অসুবিধা নেই, আমাদের প্র্যাকটিস হয়েছে, চিরকাল উনুনই হচ্ছে যখন। আর হুম, হ্যাঁ, সব দিক দিয়ে করতে হবে, তবে তো হল পাশে মিস্ত্রি। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, না না, ঠিক ঠিক। হ্যাঁ, মিস্ত্রি কাকে বলবি? হ্যাঁ, এবারে মনে মিস্ত্রি- করুন, হ্যাঁ মিস্ত্রি তো সেটাই তো এক্সপার্ট হতো, তবে পার্ট সব যদি তা থাকলো তাহলে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বড় কোড়া আনতে হবে, বোঁদে ভাজা যন্ত্র আনতে হবে, বোঁদে খাওয়া তার উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বোঁদে না, না, ভাজা এটা ঠিক। অন্যরকম পাওয়া যায়, অন্যরকম পাওয়া যায় সে দোকানে, ডাইস মতো থাকে। ডাইস মতো থাকে, তাহলে তো বোঁদে ভাজা তার উঠে যাবে। জোরে জোরে জাল দাও, আর অসুবিধা নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা গ্রাম অঞ্চলে তো আমাদের আমি এখন বলে না, এই দেখুন চিরকালই বন্ধুরা, উনুন আবার মাটির। এই যে দেখুন মনে টপা টপ পড়ছে, আর ঝপাঝপ অমনি ফুলে ফুলে গোল গোল হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ভালো লাগছে মা, যে এখন ফুল ফোটার মতো ফুটছে, দেখো কড়াইতে। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, এবার জাল কম কম দিতে হবে, সিস্টেম আছে মনে হয়। আমি তো বললাম না বন্ধুরা, কি আমাদের কন্ট্রোল করতে হয় সবসময় এখানে। এই দেখুন, গ্যাস হলে সুইচ একটু কমিয়ে দিলেন, বাড়িয়ে দিলেন। তার মানে বন্ধুরা এই যে রেসিপি চলছে, কারোর জন্য কোনো বন্ধুর অসুবিধা হবে না। কোনো বন্ধু- যারা গ্যাসে বানাবেন তারা তো পারবেনই, পারবেন খুব সুবিধা। যারা উনুনে বানাবেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা পাচ্ছি মাটির উনুনে, মানে সবাই পারবে। সবাই সবাই সব বন্ধুদের জন্য হ্যাঁ। ঠিক আছে। দেখুন বন্ধুরা, দেখছেন? সত্যি কি আওয়াজ, হ্যাঁ, যে যেরাম ঝনঝন, ঝনঝন মানে করছে। টেম্পারে রাখতে পারেন, কেউ হালকা টেম্পারে, কেউ একটু কড়া টেম্পারে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা মিডিয়ামে রাখছি। ভাইদেরও খুব ভালো লাগবে বন্ধুরা, যদি ঠিক ঠিক ভাগে দেন, একদম আপনাদের এই রকমই হবে। আর সব বন্ধু বানাতে পারে, সব বন্ধু বানাতে পারে। বন্ধুরা যে চলছে জমজমাটি রেসিপি, বোঁদে বা বুন্দিয়া বা বুন্দি, বাড়িতে কিন্তু বানাতে পারবেন একদম জমজমাটি বোঁদে, আর বিশেষ কিছু লাগবে না, সহজে সকলে বানাতে পারবেন। দেখছেন একদম গোল গোল বুন্দিয়া, হ্যাঁ। আর সব এক মাপের। দেখুন একদম এর ভাগটা বন্ধুরা আসল, এর একদম। ভাগটা কিন্তু ঠিক না হলে আমি সব বন্ধুদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে করলে এই রকমই হবে। আর সবার ঘরে তো এই রকম ছাঁচা থাকে, হুম, ছোট বড় সবাই থাকে, যেরকম ফুটো থাকবে সেই রকম সাইজেরই হবে, কোনো হুম, অসুবিধা নেই। হুম, হুম। হ্যাঁ, এই দেখুন। আর জাল দেবে না, জাল হ্যাঁ, বিশেষ করে যন্ত্রপাতি ছাড়াই বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বোঁদে, আর একদম মিষ্টিমুখ করতে পারবেন একদম। যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা যে কোনো সাধারণ দিনে, মজায় মজা হয়ে যায়। এক পুরা বাটি যেটুকুনি রেখেছিলাম ব্যাটাটাই ঢেলে দিলাম। হ্যাঁ, দিয়ে ফেটে নিচ্ছি বন্ধুরা। তার মানে বাটিয়ে রাখার কারণ ছিল তার মানে। হুম। ঠিক আছে। কারণ আমি পরে লাস্টে বলছি, হ্যাঁ, আরো একবার ছাড়বো, তারপরে আমি দেখাবো। দেখুন এক হাতা নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু আমি ফুড মানে কালার বন্ধুরা লাল বোঁদে ভাজা হবে, এবারে হয়ে গেলে মিশিয়ে দিলে কমপ্লিট, একদম দোকানের মতো বোঁদে হয়ে যাবে, ব্যাস। দিই। একদম এই দেখুন, একদম বন্ধুরা দোকানের মতো বোঁদে হয়ে যাবে। এই দেখুন। এটা হচ্ছে থাকে না যে লাল লাল যে মেশানো, আপনারা বন্ধুরা চাইলে মেশাতে পারেন, নাও মেশাতে পারেন, এমনিও ভেজে খেয়ে নিতে পারেন। এটা শুধু দেখার জন্য, লুকের জন্য, হ্যাঁ, ওই জন্য আমরা look অল্প looking হবে, দিয়েছি। সেই জন্য। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন আমি এই যে ছাঁচার মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন। এবারে বন্ধুরা দেখুন অন্য বোঁদে হবে, লাল লাল বোঁদে একদম। দেখুন টুপ টুপ করে ফুটছে, ফুলে উঠছে, এই দেখে। জাল দিও না, আর জাল দিও না। ব্যাস। হ্যাঁ বন্ধুরা দেখুন, এটাও হয়ে গেল। এই যে কিবা দোকানের মতো একদম। হ্যাঁ, হ্যাঁ, দারুণ দারুণ। এ শুধু লুকিং এর জন্য করা বন্ধুরা, আপনারা করতে পারেন, নাও পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা আর ভাজবো না, এই হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন রসের মধ্যে এইগুলো ফেলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে রসে আমি ডুবিয়ে তারপরে ছেঁকে নেব। ব্যাস হলেই একদম বোঁদে একদম কমপ্লিট। একদম দেখুন
আর এই রকম এর মধ্যে দেখুন, কি? রস একদম এর মধ্যে ও, ঢুকে যাবে, রসালো বোঁদে আর একদম। রসালো হবে, মজা আছে। একদম। মিষ্টি মিষ্টি, মুখো মিষ্টি একদম জমে যাবে হ্যাঁ। বন্ধুরা। অনেকে দেখেছেন পিমড়ের টিপ দেখেছেন, হ্যাঁ যেসব বন্ধুরা পিমড়ের টিপ দেখেছেন কমন করতে পারেন। হ্যাঁ, যারা হ্যাঁ। ছিপ ফেলে তারা নিশ্চয় জানে। বন্ধুরা, আজকে জমজমাটি আমাদের রেসিপি বুন্দি বা বাংলাতে বোঁদে। আর বোঁদে দেখুন বন্ধুরা, গোল গোল সুন্দর সুন্দর মিষ্টি বোঁদে একদম। আহা, দাও দাও দাও, আহা, সুন্দর। দোকানের মধ্যে একদম কত সুন্দর। আর বোঁদের মজাটা দেখুন, যেমন একদম সব গোল গোল বোঁদে, আর তেমনই বন্ধুরা একদম দেখলে বুঝতে পারবেন যেন রস আলোই দেখুন, রস আলোই দেখুন, একদম রসে টইটুম্বু। হ্যাঁ, এই তো দেখুন রস আলো বোঁদে দেখুন, দেখছেন একদম আর সুন্দর। দেখতে যেমন গুড লুক, বিউটিফুল, বিউটিফুল, ঝরঝরে তবুও রসে টইটুম্বু, তবুই দেখুন বন্ধুরা, তবু কেমন ঝরঝরে খালি দেখুন, এত সুন্দর। শুরু করি এবারে বন্ধুরা। বোঁদে বন্ধুরা হেভি সুন্দর, মানে ফেভারিট জিনিস, ফেভারিট একটা মিষ্টি মুখের জিনিস বোঁদে। হেভি হেভি হুম, হেভি। বন্ধুরা ব্যাস কিচ্ছু না, এইভাবে আমরা যেভাবে বানিয়েছি সাধারণ উপকরণ দিয়ে এই ট্রিক্স ফলো করে যদি আমরা বাড়িতে বানান, বোঁদে মিষ্টি দোকান আপনার ওখানে সব থেকে দেখবেন সেরা যে মিষ্টি দোকান রয়েছে, সেই মিষ্টি দোকানের থেকেও সেরা মিষ্টি আপনি বাড়িতে বানিয়ে ফেলবেন। মানে এই বোঁদে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলবেন, দেখবেন যখন দোকানের মতো আপনি বোঁদে বাড়িতে বানাতে পারবেন না চেষ্টা করলেও। এইভাবে যদি বানান দেখবেন দোকান থেকেও সেরা হবে। যখন খুশি বানিয়ে বাড়িতে খেতে পারবেন। ওহ, অসাধারণ। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, একদম দিল খুশ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই জায়গায় পাঁচ থাকবে লটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বোঁদে ভেজে খেতে থাকুন। মিষ্টি সামনে সরস্বতী পূজা, একদম জমে যাবে। খিচুড়ির সঙ্গে খান আর লুচির সঙ্গে খান, একদম জমে যাবে একদম। একদিন ভাজবেন, এখন এই শীতকালের সময় এখন 4-5 দিন অনায়াসে বাইরে ফেলে রেখে দেবেন। হেভি হচ্ছে। আর ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিলে এখন 10-15 দিন এখন থাকবে, কোনো অসুবিধা নেই, একটা ডাব্বায় রাখবে। হে মজা আসছে বন্ধুরা। হ্যাঁ, না সেরা বোঁদে বাড়িতে বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। বানিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়েও যেতে পারবেন। হেভি হচ্ছে। আমার তো খুবই বন্ধু ভালো লাগছে বোঁদে।